আইএসএফের শক্ত ঘাঁটিতে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা তিনি একটা সভা করেছিলেন, আজকে তার পাল্টা পদক্ষেপ আপনারা কি নিচ্ছেন? আজকে পাল্টা পদক্ষেপ বলতে কালকে ওরা এখানে মিটিং করেছে, মানে শওকত মোল্লা এসেছিল, তা এখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। এখানে আমাদের গ্রামে দুটো বুথ আছে, একটা বুথে 7টা লোক বসছিল তৃণমূলের, আর একটা বুথ থেকে 17 জন লোক বসছিল। তাছাড়া বাইরে থেকে শওকত মোল্লার গুন্ডা বাহিনী, মোস্তান আর খয়রুলের লোকজন এখানে এসেছিল, তাছাড়া ওদের অস্তিত্ব এখানে নেই। আমরা পাল্টা পথসভা আজকে করব। আমাদের অঞ্চল সভাপতি দীর্ঘদিন মিথ্যা কেসে তাকে ফাঁসিয়েছিল, তিনি ঘর ছাড়া ছিল, আজকে তানার বেল্ট পেয়েছি আমরা, তাকে নিয়ে আজকে আমরা আমাদের গ্রামে একটা পথসভা করব। লোকসভা ভোটের আগেই এ কি তাহলে ফের আবার সে ভাঙড় উত্তপ্ত করার জন্য বাইরে থেকে লিটল বাহিনী ঢোকাচ্ছে? অবশ্যই ওনার তো মানে উনি একটা খুনি, উনি একটা যেদিন থেকে ভাঙড়ে উনি অবজারভার হয়েছে সেই দিন থেকে ভাঙড়টা পুরো অশান্ত রেখেছে, ভাঙড়ে শান্তি ফিরতে দিচ্ছে না। ওনার মতো লোক ভাঙড়ে যতদিন থাকবে ভাঙড়টা এইভাবেই যাবে। তৃণমূলের ভয় আমরা যেতে পেতাম তাহলে আমরা এই জায়গায় আর আসতাম না। আমরা তৃণমূলের কোনো ভয় পাই না, ওনাদের ভয়। উনি কালকে এখানে ভাষণ মেরে গেছে যে কিছু চুটকো নেতা আছে তারা বড় বড় কথা বলে যাচ্ছে। তা উনি যদি অত বড় নেতা থাকে, উনি আবার বলে আমি ওয়ান ক্যামেরায় বলছি। তা উনি ওয়ান ক্যামেরায়, উনি ক্যামেরার বাইরে যেগুলো করছে সেইগুলো ক্যামেরায় এসে বলুন না। আমরা চুটকো নেতা, আমরা কাটমানি খেয়ে রাখিনি, মানুষের মেরে রাখিনি, আমরা মানুষের ক্ষতি করে রাখিনি। আমরা যে আমাদের বডিগার্ড বা আমাদের মানে বিভিন্ন রকমের পুলিশ প্রশাসন নিয়ে আমরা ঘুরি না, ঠিক আছে? ওনার অত ভয়টা, উনি সব বডিগার্ড ছেড়ে প্রশাসন ছেড়ে উনি একবার স্টেজে উঠে দেখুক না ও সাধারণ মানুষ ওনাকে কি করে। তাহলে এটাই শওকত মোল্লার লজ্জা যে আইএসএফের শক্ত ঘাঁটিতে বাইরে থেকে লোক ভাড়া করে এনে সভা করতে? হ্যাঁ, তার লজ্জা নাতে কি? ওদের মোটামুটি টোটাল অস্তিত্ব নেই বললে চলে, সব বাইরের থেকে লোক নিয়ে এসছে। আমাদের গ্রামে আমরাই তো জানি, আমাদের কাছে প্রত্যেকটা প্রুফ আছে, আমাদের গ্রামের মানুষ টোটাল বসেনি, ওরা পুলিশ প্রশাসন নিয়ে ওখানে মিটিং করে গেছে। তৃণমূলের বিরুদ্ধে এত লড়াই কেন? তৃণমূলের বিরুদ্ধে একটাই লড়াই, কারণ দুর্নীতিতে তৃণমূলে ভরা। প্রথম থেকে টিএমসি আজ দীর্ঘ 12 বছর ধরে গরুর চুরি থেকে শুরু করে কয়লা চুরি, মাটি মাফিয়া, তারপরে চাকরি চুরি। আজকের দীর্ঘ এসএলএসটি চাকরি প্রার্থীরা আজকের গান্ধী মূর্তির পাদদেশে আজকে দীর্ঘ 1052 দিন মতো বসে আছে, দিয়ে পাশ করে তারা চাকরি পাচ্ছে না। সেই এই লড়াই তো জারি, আগামী দিন থাকবে, এর থেকে আরও তীব্র লড়াই হবে। শুধু রমজান মাস আমাদের রোজা চলছে, যার কারণে আমাদের কর্মীরা একটু ধিমে আছে। রোজা চলে গেলেই লড়াই চোখে চোখ রেখে হবে, দেখা যাবে কার মা কতটা দুধ দিয়েছে। অবশ্যই বাইরের নেই, আমরা ফেস্টন পতাকা আমাদের গ্রামের 2-4টে নেতারা রেস তারাই মেরেছে। পতাকা মার কজন, দুজন হলে পতাকা মারা হয়ে যাবে, তার লোক কি দরকার আছে? আমরা প্রশাসনের সবসময় দ্বারস্থ হচ্ছি। যদি মারধর, আমরা প্রশাসন, আমরা আইন কোনোদিন হাতে তুলে না, আইনের প্রতি ভরসা আছে, আদালতের প্রতি ভরসা আছে, যার কারণে আমরা আইন হাতে তুলে নেইনি। তবে প্রশাসন দেখবো যে নির্ভয়, যখন আমাদের পিঠি ডাল থেকে যাবে, প্রশাসন আমাদের সহযোগিতা যখন করবে না, তখন আমরা আইনে হাতে তুলে নেবো, তখন দেখা যাবে ময়দানে কি করা যায়। ভোটের আগেই তৃণমূল নেতারা হুঁশিয়ারি দিচ্ছে যে লোকসভা ভোট কিভাবে আমরা দেখে নেব। কি বলবেন পাল্টা প্রতিক্রিয়া? টিএমসিদের ওই মুখবাজিটাই আছে, মুখবাজি যতদিন আছে ততদিন ওরা মোটামুটি টিকে থাকবে। মুখবাজি যতদিন শেষ হয়ে যাবে, ওই অনুব্রত চড়াম ঢাক বাজাবে, তারপরে নকুলদানা সে আজ তিহার জেলে বসে রয়েছে, তারপর শাহজাহান সন্দেশখালী বেতাজ বাদশা শাহজাহান, সে কি আমার একবার একটা এরম পাল ছিঁড়ে দেখাক, ভাষাগত একটু মার্জিত করবে, সে আজকের কি ইডিরেতে নেংটি ইঁদুরির মতন ঘুরে বেড়াচ্ছে। কারণ চড়াম ভাষণ, আমরা কাজের মাধ্যমে মানুষের সহযোগিতা, মানুষের পাশে রয়েছে মানুষ আমাদের, আমরা উন্নয়নের মাধ্যমে রাজনীতি করতে এসেছি, মানুষের সহযোগিতা যেটা তার হক তার বুঝে দেওয়ার জন্য আমরা রাজনীতির মাধ্যমে। আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি থাকবে এবং আগামী দিন কেন, যতদিন আমাদের এই ভাঙড় বিধানসভায় আইএসএফ পার্টি থাকবে ততদিন চোখে চোখ রেখে লড়াই হবে, 1 ইঞ্চি সরার কোনো জায়গা নেই। লোকসভার পরে তাহলে তৃণমূল বিদায় করছেন? অবশ্যই বিদায় হবে, মানুষ চাইলে বিদায় হবে, অবশ্যই বিদায় হবে। লোকসভা ভোটে যদি আইএসএফ যাদবপুরে প্রার্থী না দেয়, আপনারা কাকে ভোট? আমরা আমাদের ওপর নেতৃত্ব যে নির্দেশ দেবে, যদি বলে সিপিএম সৃজন ভট্টাচার্যকে সহযোগিতা সমর্থন করো, আমরা সিপিএমের পিছনে লড়াই করব। এই ডায়মন্ড নওশাদ সিদ্দিকী 9 মাস আগে পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে আমি ডায়মন্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, কিন্তু সেই জায়গায় এখনো পর্যন্ত আইএসএফ পার্টির একটা নির্দিষ্ট কমিটি আছে, টিএমসির মতন মমতা ব্যানার্জি পোর্টস আর বাকি সব ল্যাম্পোর্টস নয়, রাজ্য কমিটি, কেন্দ্র কমিটি,
সমস্ত কমিটিরা আছে, তাদের নির্দেশ মতো দল অনুমতি দিলে অবশ্যই নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হাবড়ায় যদি কন্টেস্ট নাকি করে। ডায়মন্ড হারবার শেষ পর্যন্ত না দাঁড়ায় তাহলে দলের প্রতি মানুষের প্রতি একটা মানে ক্ষোভ জন্মাবে না মানুষের প্রতি? একদম জন্মাবে না। আমরা পার্টি নওশাদ সিদ্দিকী দেখে রাজনীতি, মানুষ রাজনীতি স্বচ্ছ এবং মূল অধিকার ফিরে পাওয়ার জন্য রাজনীতিতে আমরা এসেছি। শওকত মোল্লা তারা দাবি করছে নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত কোনো উন্নয়ন করতে পারেনি। সেই শওকত মোল্লার বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব ল্যাম্পোস্ট লাগেছে, সেই ল্যাম্পোস্টের তলায় দাঁড়িয়ে মিটিং করে গিয়েছে ভাঙড়ে। কি বলবেন? একটা কথা কি বলো দিন, মাঝের হাইটে নওশাদ সিদ্দিক থাকে, ঠিক আছে, মাঝের হাইটে শওকতের আসার মূল উদ্দেশ্য হলো এমএলএ অফিসটা এতদিন দেখিনি, নিজে চোখে দেখবে বলে সেই হিসেবে এসেছিল। আর কাজ করিনি কি সেটা জনগণের কাছে এই মিডিয়া তোমরা জালে সেটা বুঝতে পারবে। মাঝের হাইটের মা ও বোনেরা আছে আর এরা আছে, ওদের সামনে গিয়ে মিডিয়া ধরলে বুঝতে পারবে কাজ হয়েছে কি না। নওশাদ সিদ্দিকের কিচ্ছু হলে মাদের বাড়ির হাঁড়ির ভাত হাঁড়িতে থেকে যায়, কিন্তু গালে ওঠে না। কিন্তু আজকে যে